এবার যে খবরের দিকে নজর রাখবো, বিক্ষোভকারী এক মহিলার চুলের মুঠি ধরে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য। এক মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় দীর্ঘ সময় শুয়ে বিচারের দাবি নিয়ে প্রতিবাদ করে ওই মহিলার দাবি, তাকে এক সালিশি সভায় মারধর করে এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী। মহিলার এমন প্রতিবাদে ভিড় জমে যায় এলাকায়। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ, আর সেখানে পুরুষ পুলিশের বিরুদ্ধে ওই মহিলাকে চুলের মুঠি ধরে গাড়িতে তোলার ঘটনায় তোলপাড় জেলার রাজনীতি। ইতিমধ্যেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু প্রশ্ন উঠেছে, কিভাবে একজন পুরুষ পুলিশের ইন্সপেক্টর মহিলার গায়ে হাত দিয়ে তাকে মারধর করতে পারে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য প্রশাসনিক থেকে রাজনৈতিক মহলে। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অভিযুক্ত পুলিশের অফিসারকে ফোকাস করা হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পুরুষ মহিলার মধ্যে কোনো ভেদাভেদ রাখেনি। আমরা মহিলাকে মায়ের সম্মান দেই। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা সেই মহিলাকে প্রচণ্ড পরিমাণে প্রহার করে এবং মহিলা যখন তার প্রতিবাদের জন্য প্রধানের বাড়ির সামনে গিয়ে রাস্তায় ধর্নায় বসে, সেখানে পুলিশ নির্মম আচরণ করেছে। সেটা সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। একজন পুলিশ অফিসার কি করে একজন মহিলার গায়ে হাত দেয়, মাথার চুল টেনে তাকে ভ্যানের ভেতরে ঢোকানোর চেষ্টা করে, তার গলায় ধাক্কা দেয়। এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী একাধারে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় তৃণমূল কংগ্রেসের নেতাদের খুশি করতে পুলিশের এই তাবেদারি, পুলিশের এই ঘৃণ্য ব্যবহার, এটা দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গ আজকে কোথায় গিয়ে পৌঁছেছে এখান থেকেই অনুমেয়। আমরা চাই এর সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তির আমরা বিধান করছি। দেখুন, ইন্ডিভিজুয়ালি কোনো পুলিশ আধিকারিক কোনো যদি অন্যায় করে, তার দায় নিশ্চিতভাবে কোনো পলিটিক্যাল দল বা কোনো সরকার বা কোনো ডিপার্টমেন্ট নিতে পারে না। আমি ভিডিওটার একটা অংশ দেখেছি। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়ে সেই আধিকারিককে ক্লোজ করেছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। যে কোনো কেউ অন্যায় করলে, সে পুলিশ আধিকারিক হোক বা কেউ হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। নারীদের প্রতি কোনো অসম্মানকে কখনোই বরদাস্ত করে না পশ্চিমবঙ্গ সরকার, এবং আমাদের দলও নিশ্চিতভাবে সেটাকে কখনোই সমর্থন করে না। এবং প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করছে। বিভাগীয় তদন্তে বা যেভাবে উঠে আসবে সেভাবে অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ প্রশাসন। আমরা এটুকু বলতে পারি যে মহিলাদের প্রতি কোনো ধরনের অসম্মানকে বাংলার মানুষ যেমন বরদাস্ত করে না, তেমনিভাবে প্রশাসনও বরদাস্ত করে না, এবং প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশাসনের এই উদ্যোগ